আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে সিস্টার্স কিচেনে স্বাগতম। আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি। আজকের রেসিপি হলো মুরগির মাংস আর কচু দিয়ে ঝোল। তো দেখতে থাকুন। কচু আর মুরগির মাংসের ঝোল রান্না করার পর আমি যখন প্রথমবার খেয়েছি আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। এটা এত বেশি মজার আমি আপনাদের মুখে বলে বোঝাতে পারবো না, তবে আপনারা যদি একবার ট্রাই করেন তাহলেই বুঝতে পারবেন এটার স্বাদ। যারা কচু দিয়ে মুরগির মাংস রান্না করে খেয়েছেন তারাই এটার স্বাদটা বুঝতে পারবেন, আর যারা এখনো খাননি তারা অবশ্যই ট্রাই করবেন। তো এত কথা না বাড়িয়ে চলুন ভিডিওটা শুরু করা যাক। প্রথমেই চুলায় একটা পাত্র বসিয়ে দিলাম, তারপর পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিব। তেল গরম হয়ে গেছে, কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে সুন্দরভাবে নেড়ে মিশিয়ে নিতে হবে। পেঁয়াজগুলো আমি ভেজে হালকা ব্রাউন কালার করে নিয়েছি। এখন পরিমাণ মতো আদা রসুন বাটা দিয়ে সুন্দরভাবে নেড়ে মিশিয়ে নিতে হবে। এখন গোটা চারেক কাঁচামরিচ দিয়ে দিব, গরম মশলা তেজপাতা দিয়ে দিব, স্বাদ মতো লবণ দিয়ে দিব, পরিমাণ মতো হলুদ মরিচ ধনিয়া গুঁড়ো একসাথে মিলানো ছিল সেটাই দিয়ে দিব। তারপর মশলাগুলো হালকা ভেজে নিতে হবে। দেখতেই পারছেন আমি মশলাগুলো হালকা ভেজে নিয়েছি। এখন সামান্য পানি দিয়ে মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নিব। তো দেখতেই পারছেন আমি মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। ধুয়ে রাখা মুরগির মাংসগুলো দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিব। তো দেখতেই পারছেন আমি মুরগির মাংসগুলো খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। অফ ক্যামেরা আমি আলু আর কচুটা সুন্দর করে সিদ্ধ করে নিয়েছি, সেটাই এখন দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিব। সবকিছু আমি সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। এখন পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দিব, তারপর সুন্দরভাবে নেড়ে মিশিয়ে নিতে হবে। তো দেখতেই পারছেন তরকারিটা কি সুন্দর বলক এসে পড়েছে। এখন একটু নেড়ে নিব। আমরা কিন্তু আপনাদের খুবই সিম্পল ভাবে রেসিপি দেওয়ার চেষ্টা করি, যাতে এটা আপনারাও বাসায় ট্রাই করে দেখতে পারেন। বাই দ্য ওয়ে, আমাদের মাটির চুলার রান্না আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। কথা বলতে বলতে আমাদের তরকারিটা হয়ে গেছে, এখন নামিয়ে পরিবেশন করে নিব। এই তো গরম গরম কচু দিয়ে মুরগির মাংসের ঝোল পরিবেশন করে নিলাম। দেখতে খুবই লোভনীয় লাগছে আর খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়েছে। কচু আর মুরগির মাংসের ঝোল রান্না করার পর আমি যখন প্রথমবার খেয়েছি আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। এটা এত বেশি মজার আমি আপনাদের মুখে বলে বোঝাতে পারবো না, তবে আপনারা যদি একবার ট্রাই করেন তাহলেই বুঝতে পারবেন এটার স্বাদ। যারা কচু দিয়ে মুরগির মাংস রান্না করে খেয়েছেন তারাই এটার স্বাদটা বুঝতে পারবেন, আর যারা এখনো খাননি তারা অবশ্যই ট্রাই করবেন। তো আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কাছে অনেক অনেক বেশি ভালো লাগবে। ভালো লেগে থাকলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সিস্টার্স কিচেনের সাথেই থাকবেন। আবারও কথা হবে কোনো নতুন ভিডিওতে। তাহলে আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।